ধানতেরাস দিন সবাই কিনছে সোনার গহনা, আর এদিকে আমার মা কিনছে ঝাঁটা। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজ সকালের দিকে আমি আর মা চলে গেছিলাম বাজারে, আর এদিকে রাস্তার মধ্যে হচ্ছিল সেই লেভেলের ডান্স। ডান্স তো বেশ ভালোই দেখলে। এবার আমাকে দেখো, প্রথমেই আমি আর মা গেছিলাম সোনার দোকানে, বাট ভেবো না আবার সোনার কিছু করতে গেছি বলে। সোনার দোকানে গেছিলাম জাস্ট একটা ছোট্ট কাজের জন্য। আর সোনার দোকান থেকে বেরিয়ে চলে গেছিলাম পিতল কাঁসার দোকানে। আসলে এবছর তো আর সোনা কেনার মতো সামর্থ্য নেই, তাই সোনার মতোই দেখতে পিতলের জিনিস কিনেছি। আর আমাদের ঠাকুর ঘরে প্রদীপ আর ধূপদানির ভীষণ দরকার ছিল, তাই এই দুটোই নিয়েছি। তারপর আমি আর মা চলে গেছিলাম ধানতেরাসের দিন বাঙালিদের ফেমাস ঝাঁটা কিনতে। এমন কাউকে দেখলাম না যে ধানতেরাসের দিন ঝাড়ু কেনেনি। তারপর চলে এলাম পুজোর জন্য কিছু জিনিস নিতে। এখানে আমরা নিয়েছি ভাজা মটর, ভাজা ছোলা আর বাদাম। আর এই যে পপকর্নের মতো দেখতে, এটা নাকি আট কড়াই, তো এটাও নিয়েছি। তারপর এই খই আর গুড়ের নাড়ুটাও নিয়েছি। নারকল নাড়ু আর তিলের নাড়ু আমার মা যেহেতু বাড়িতেই বানিয়েছে, তাই বাইরে থেকে আর নিলাম না। তারপর বাজারের মধ্যে থেকে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম এই দোকানটাতে। আর এই দোকানটাতে বেশ সুন্দর সুন্দর ক্যান্ডেল পাওয়া যাচ্ছিল, বাট এখান থেকে আমি কিছু কিনিনি। তার কারণ হলো ক্যান্ডেল আমি আগে থেকে কিনে এনেছি। আর এই দোকানটাতে অনেক বাজিও ছিল, বাট আমি বাজিও কিনিনি, কারণ আমার বাড়িতে বাজি অলরেডি রয়েছে। তারপর চলে গেছিলাম আমার জন্য দুটো টিপের পাতা কিনতে, আর ওখান থেকেই পাপার জন্য একটা হেয়ার কালারও নিয়েছি। দেন রাস্তাতে দেখা হয়ে গেল এই পুচকুটার সাথে, আর ওর মা আর আমি ছোট থেকে এক ক্লাসেই পড়তাম। তারপর ওকে টাটা করে বাড়ি ফিরবো যখন, ডেলিভারি পার্সন পিছন থেকে ডাক দিয়ে বললো যে পার্সেল আছে, তাই পার্সেলটা ওখান থেকেই রিসিভ করে নিলাম। তো আজ এই পর্যন্ত, বাই সবাইকে।